এটার আজকে গোপন রহস্য ফাঁস করতে হবে। তোমরা রাজি আছো? অবশ্যই রাজি আছো? আজকে দেখমু। এত সুন্দর একটা বাইক ভাঙ্গা গেছে রে, ভাঙ্গা গেছে রে। ভাঙ্গা যা নাই, তাহলে কি মস্কে গেছে। ভাই ভাই সামনে খুলেন না। সবাই সামনে খুলবো না? না, আসল রহস্য ফাঁস হয়ে যাবে। তাহলে গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। আর কোন গোপন রহস্য ফাঁস হয়ে যাবে? ফাঁস হয়ে যাবে আজকে। ফাঁস হয়ে যাবে গোপন রহস্য? ফাঁস হয়ে যাবে তো। আরে কি কইলি রে তোরা, গোপন রহস্য ফাঁস হয়ে যাবে ফারুক হোসেন? আরে ভাই আমরা লুকোচুরি কিছু খুলি না। কেন কা খুলি না বেটা? এটা লুকোচুরি করতেছি বেটা। এই যে এটা কি লুকোচুরি? লুকোচুরি না ভাই, সবাই আছেন না জায়গায়? আর কেডা আছে? কেউ নাই। এই যে সবাই আছে। এই যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই যে আপনাদের সামনে খুলি দেন, রং করা গাড়ি। এই যে মাল্লি রে সোনা কি তাড়া মাল্লি রে, এই যে ফাটা গাড়ি মাইরা তুই পরা মোবাইল মাইরা সুন্দর করে রাখলি রে, সুন্দর করে স্টিকার গ্রাফিক্সটা করলি রে, দোকানেও রাখতে হইলাম আমি অপরাধী রে, আর আইয়াই কয় গাড়ি পরা মোবাইল মার্স। এই খারাপ এমন সিরিজটিয়া যত পোষার তত পোষার আছে। গোপন রহস্য ফাঁস করবে এটা নাকি? সবার সামনে, সবাই সামনে একেবারে সম্মুখে। ওই পিছনে কথা না কইয়া সামনে কথা ঘুমাইছে। এই না রে, পিছনে কথা কইতেই পারি, স্বাভাবিক কিছু নাই রে ভাই। না, সামনে সামনে কইতাছি না আমরা। ও আমরা সবাই এমনি কই? আমি তো ওইটাই কইতাছি। যাই হোক, কি রে গাড়ি এলো এনএসএক্স লাগাইলো ইয়ামাল লোগো। আরে দুইটা কোম্পানি আছে, দুইটা যৌথ ভাবে হইছে। যৌথ ভাবে? যৌথ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মাইর খাওয়া আছে কোন জায়গা রে? মাইর খাওয়া রে বাইরে গেল। টাঙ্কি মানে লিক আছে? গেল 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 নাই তো। কি রে টাঙ্কি না লিক ছিল? এর কিছু নাই, কিছুই তো নাই। এর কিছুই নাই। অপেক্ষায় ছিলাম আমরা, যখন কোনো ফাটা ছিল বাইরে আইবো। এটার গোপন রহস্য তো ফাঁস করবো। স্টিকারটা করছে তার মনে সৌন্দর্য লেগিয়া, নাহলে এই যে ভদ্রলোকরা এত স্টিকার বানায়, এত গ্রাফিক্স করে, কেন এত টাকা খরচ করে করে আমার কিন্তু বুঝে আসে না। এই যে ভাঙ্গা আছে জায়গায়, বুঝে ভাঙে রে? এই যে ফাটা ভিতরে ওই যে দেখা যায়। আহা, ওই যে ফাটা। আরে ওই যে বাইরে যাচ্ছে ভাই। আহা, আচ্ছা ফাটা। আচ্ছা, এই যে ভাঙ্গা ভাঙা, এই যে ভাঙা সুপার গুলো মারা। আরে রং করা গাড়ি, রং করা। আরে কি করছে কি করছে কি রং করছে করা না? কি করছে রে? কি করছে কি করছে? আজকে গোপন রহস্য রং করা গাড়ি আজকে পাস করব, পাস করব। এই যে শয়তান বাইরে গেছে, বাইরে আইছে, বাইরে আইছে, বাইরে আইছে, বাইরে আইছে, বাইরে আইছে রে। শয়তান তো আছে হেন একটা, শয়তান তো 100% হেন একটা আছে। খারাপ শয়তান ভাই? আরে দেই না, শয়তান দেখতে অবশ্যই আছে। শয়তান ছাড়া দেখেন কোনো রাস্তা নেই, শয়তান দেখতে পামুই খারাপ। আমি হুদাই চিল্লাইলে না তখন ভাই। না চিল্লাইছি হুদা না, অবশ্যই কোনো গোপন রহস্য আছে। কিছুই নাই ভাই। এটা সুন্দর করে দেখতে হবে গোপন রহস্যটা কোথায়। এই যে শয়তান, এই দেখছো, এই যে গাড়িটা লয়ে পড়ে গেছিল গা, দেখছো? আর বামে একটু ঘষা খাইছে, গাড়ি একটু এই যে পড়ে গেছিল, এই যে এই যে দেখছো, এই যে শয়তান না, এটা হলো মূল শয়তান। হ্যাঁ, মূল শয়তান এখানে, আর এক শয়তান হলো এখানে যে পড়ছিল যে ঘষাটা লাগছে। এই যে দেখছো, এই যে এখানে আছে রে আব্দুল্লাহ, খাইছে 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 রে, খাইছে 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 এখানে কিছু একটা খাইছে, খাইছে রে, ঘষা খাইছে 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 রে ভাই। একটা কথা কমু একটা ভাই, দিয়ার স্টিকার করে আর আমি স্টিকার যে উড়ে এলাম। আরে এটা বুঝি না। ও বোঝস না, স্টিকার করলে পলি করে নতুন করে রাখে, আর আমার উড়ে পুরান করে রাখে। আরে ভাই, এই স্টিকার ওয়ালা গাড়ি রাখলেও একটা বিপজ্জনক। কান্দে এলো শয়তান ভর করছে। হ্যাঁ আচ্ছা, কিছু ভাইয়ের কান্দে এলো শয়তান ভর করছে। ও এখন হেরা যা কয় বা যা করে, হ্যাঁ, একেবারে সহ্য করার মতো না। ওজা লাগবে না? হ্যাঁ, ওজা, এই ওজাতে এই যে ঝাড়তে আসি, দাও না? ও এই যে ঝাড়তে এই যে আছে, ঝাড়া দিতে আসি, এই হলো ওজা। এই যে এই যে এই যে এই যে ভাই রে, দে দে। আরে আল্লাহ আল্লাহ, হ্যাঁ আরে শয়তান তো বাইরে জানি, সেদিক এই শয়তান তো এসে বাইরে জানি। এই যে একটা ঘষা লাগছে, ওই যে একটা ঘষা লাগছে না, দুইটা ঘষা লাগছে না? আচ্ছা, গাড়িটার কালারটা চেঞ্জ হয়ে গেল। গাড়ি মার্কেটে কত 3,70,000 টাকা মনে হয়, যত সম্ভব 3,70,000 হয়। আর আমরা দাম দিছি 2,10,000। 2 লাখ টাকা বেটা, 2 লাখ 2 লাখ টাকা। 2 লাখ স্টিকার খুললে দেখান তো লাগবো। স্টিকার তো অবশ্যই আরের মধ্যে খুলবো। এই যে এই যে এই যে এই যে আইন এক এক করে আপনাদের আমি অবশ্যই আপনাদের সত্যতা বাই করে দিব, আপনাদের গোপন রহস্য ফাঁস করে দিব। গেল গোপন রহস্য ফাঁস হয়ে, একেবারে চিরস্থায়ী গোপন রহস্য ফাঁস হয়ে গেল। গেল রে, গেল গেল গেল, গোপন রহস্য ফাঁস হয়ে গেল। এই যে গোপন রহস্য ফাঁস হয়ে গেল। খাইছে জরিনার মায় ধরা খাইছে, খাইছে রে খাইছে, জরিনার মায় ধরা খাইছে। এই যে গোপন রহস্য ফাঁস হয়ে গেল। হ্যাঁ নাকি?
আহ ভাই এগুলা উড়াইতে আর কি হ্যাঁ দিয়ে আবার 2 জন লাগবে হলো লেবার। এইটাই তো কথা বেড়া, এইটাই তো কথা। ভাঙছে কই কি হয়েছে একটু না দেখাইলে কেমন হয়? তো ধ্যান লাগে না, এই তো দেখাইতেছি রাখ। এই যে এই গাড়ির ভিতরে বিমানের পাংখা জ্বালাইছে বেড়া, এই যে পরীর পাংখা জ্বালাইছে, উপর থেকে নামছে না? তো পাংখা জ্বালাইছে, সেই লাগতে আছে পাংখা। তোরা বাইরে যা, তুই যত জীবনে প্রতারণা করছস সব আজকে ফাঁস করে দিতেছি কিন্তু। বাইরে যা, জোরা বাইরে যা, বাইরে যা, বাইরে। ও রানী, তুমি মাইন্ড করো না সোনা, তোমাকে আমি রাখতে পারতাছি না, কারণ ঘরের ভিতরে কোনো ছবি রাখা জায়েজ নাই। তুমি যা কর সমান লাগি, তোমার চিহ্ন রাখুন, আমি চিন্তা করো না। এই রং করবো এখন, এটারে এখন গিরিশ মারমু, পোড়া মোবিল মারমু, এরপরে আরো চকচক করমু। দে আর কত চকচক করে এটা। এই সাফাবাজির মন্তব্য করার একটা লিমিটেশন থাকে। একটা জিনিস কি, গিবাত। গিবাত অনেক ভয়ঙ্কর, হিংসা এটাও একটা ভয়ঙ্কর জিনিস। যদি আপনার হাদিস না জানা থাকে তাহলে কোন আলেমের কাছ থেকে আপনি হাদিসটা জেনে নিন। আপনি জীবন ভর কপাল টাকাইতে টাকাইতে এখান দিয়ে উঁচা বানায় লাইবেন, কিন্তু আপনার ভিতর থেকে আপনি হিংসা বা গিবাত দূর করতে পারলেন না, ভাই এই আমল আপনার কোনো কাজেই আসবে না। কিয়ামতের ময়দানে আপনি যখন আমল নিয়ে উঠতে যাবেন, দেখবেন আমলের জায়গায় ছাই হয়ে গেছে। প্রশ্ন করবেন, আমি জীবনে এত আমল করলাম, আল্লাহর কাছে বলবেন আমি জীবনে এত আমল করলাম, আমার আমল কোথায়? আমার হাতে আর ছাই কেন? তুমি জীবনে যত হিংসা করছো, তুমি জীবনে যত গীবত করছো, তার প্রতিদান এইটাই তোমাকে দেওয়া হইল। আপনার বাসায় আমি যাই একবেলা খাইতে যাই না, না আপনি আমার বাসায় খান। আমি না আপনার কোনো পিছনে কোনো ক্ষতি করতে এসি, আপনি আমারটা কেন করেন? আল্লাহর হস্তে যদি বুঝ আসে তো আলহামদুলিল্লাহ, আমরা মানুষ যাতে সবাই ইনশাল্লাহ আশা করি বুঝবো। আপনি না বুঝেন কিছু করার নাই। মিথ্যাচার অপপ্রচার করতে সময় লাগে না, করতে পারেন। আপনার ক্ষমতা, আপনার জোর, আপনার দাম্ভিকতা আপনি দেখাইতে পারেন, কিন্তু ফেরাউনও কিন্তু বাচ্চা থাকে নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। আশা করি যারা এই ধরনের আমাদের সাথে কাজ কারবার করেন, বাজে কোনো কমেন্ট করেন, বাজে কোনো আপনারা কিছু আমাদের উপস্থাপন করতে চান, ফেরাউন নমরুদ যদি না থাকে ইনশাল্লাহ ফেরাউনের মতন নমরুদের মতন আপনারাও কোনো এক সময় আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কাছে আমি এটা আশাবাদী, ইনশাল্লাহ থাকবে না। এটা আমার জায়গা থেকে আমি বললাম। তবে আগে কি একটা জিনিস কি, আগে আমার ভিডিওর প্রচার আমি নিজে করতাম, এখন আলহামদুলিল্লাহ আমার প্রচারক দিয়ে বেরিয়ে গেছে। এখন আমার ইউটিউবার গো আর কন্টেন্ট ক্রিয়েটর পে দেওয়া লাগে না, কি ভালো একটা প্লাস পয়েন্ট। মানে আমার প্রচারের জন্য যারা আমার না চিনতো আলহামদুলিল্লাহ দিয়ে হেরাও চেনে। হ্যাঁ, চেনার কথা ছিল, ভালো উপস্থাপনা করার দরকার ছিল, চিন্তা আছে কি খারাপ উপস্থাপনা। ইনশাল্লাহ ভাই আমি যদি ভালো কিছু করি, আল্লাহ রাসের মেহেরবানি আপনার কাছে ভালো কিছু না একদিন পৌঁছাবে ইনশাল্লাহ। এটা আমি আল্লাহর কাছে বিশ্বাসী, ইনশাল্লাহ হবেই হবে, সেটা জয় একদিন হবেই। সত্য সত্যই থাকে চিরদিন, সত্য জীবনে কোনোদিন কেউ মিথ্যা বানাইতে পারে নাই আর পারবেও না। এমন মানুষ দুনিয়া জন্মায় নাই আর জন্মাবেও না। আলহামদুলিল্লাহ করেন আপনি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমিও চাই আমার প্রচারটা আপনারা বেশি বেশি করে করেন, ঠিক আছে? যত প্রচার তত প্রসার চাই, করেন। যাই হোক, গাড়িটা দেখলেন, যেখানে স্কেচ আছে স্কেচ দেখলেন, যেখানে ফ্রেশ আছে ফ্রেশ দেখলেন। আর এই ফেয়ারিংটা ভাঙ্গা আছে, এই ফেয়ারিংটা যদি নতুন পাওয়া যায় তাহলে আমি নতুন লাগাই দিব, আর না পাওয়া গেলে এটা এইভাবেই থাকবে, সেটাও বলে দিলাম। আল্লাহ হাফেজ।